বিড়াল আমার পুষতে ভালো লাগে, ওরা সব কথা বোঝে। আবার আমি যখন শুয়ে থাকি তখন ওরা আমার আশেপাশেই থাকে। আমার ছেলেপেলে নাই তো, আর আগাগোড়াই এর আগে আমার একবার ডায়রিয়া হয়েছে, হলে পরে তখন আমার একটা বিড়াল এরকম আমার পায়ের কাছে বসে থেকে থেকে আবার এসে মাথার কাছে বসছে। মানে আমি অসুস্থ যে এটাও বুঝতে পারছে। তারপরের থেকে তখন আমার ৩টা বিড়াল ছিল, ওর মা আর ২টো বিড়াল ছিল। তখন থেকে আমার আরও বিড়াল পোষার প্রতি বেশি হয়েছে। অনেকে অনেক কথা বলে, ওদের পিছনে মাসে অনেক টাকা খরচ হয়, তারপরেও আমি কিছু মনে করি না। ওদের জন্য মাছ ছাড়া ভাত খায় না ওরা। নিজে যদি না খায়, ওদের জন্য ওদের রান্না করে হলেও আমি খেতে দিই। এখন পর্যন্ত কতটি বিড়াল আছে? এখন 8টা বিড়াল আছে। এরা 11টা 12টা 15টাও হয়ে যায়। পরে ওরা নিজেই, পুরুষ বিড়ালগুলো থাকে না বেশি সময়, অনেক সময় চলে যায় আবার আসে, এরকম করে। তো ওই সন্তানের মতন যে লালন পালন করে থাকেন এই বিড়ালগুলো, তো এই বিড়াল পোষা আপনার অনুভূতিটা কেমন হয়? আমার খুব ভালো লাগে, ওরা সন্তানের মতনই কাছে আসে, খিদে লাগলে খাবার চায়, আবার আদরও নিতে চায়। আর এছাড়া যতদূর জানলাম যে বিড়ালের নাম আছে, প্রত্যেকটা বিড়ালের কি নাম আছে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বিড়ালের নাম আছে, ওরা নাম ধরে ডাক দিলে বোঝে। কি কি নামে ডেকে ডেকে থাকেন? ওর মার নাম হচ্ছে মানু, ওই কুটি আছে, তারপরে হচ্ছে থনু, নন্টু, এরকম প্রত্যেকটা বিড়ালের নাম আছে। প্রত্যেকে কি বুঝতে পারে যা কার কি নাম? গুড়িয়া, বড় গুড়িয়া, হ্যাঁ নাম বুঝতে পারে ওরা। আচ্ছা, আপনি কি ওই বিড়ালের মনের ভাষা কখনো বোঝার চেষ্টা করেছেন, বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারে, ওরা খিদে লাগলে আমার কাছে চায়, খেলা করে, সবই বুঝি আমি। এই যখন সকালবেলা ভোরে নামাজ পড়তে উঠবো, তখন ওরা সবাই এসে আমার যায় নামাজের আশেপাশে বসে থাকে। তারপরে আমি নামাজ পড়ে উঠে বিস্কুট বা মুড়ি যেটা থাকে, ভাত যখন যেটা থাকে তখন সেটা দিই খেতে। আচ্ছা, আপনাদের এই পোষা বিড়ালের প্রিয় খাদ্য এখন কি হয়? মাছ ভাত। মাছ ভাত। জি। আর ওই মানুটা হচ্ছে বিস্কুট বেশি পছন্দ করে, বিস্কুট আর মুড়ি। আর এই কতদিন যাবত এই বিড়াল পুষছেন আপনি? 9 বছর। দীর্ঘ 9 বছর যাবত এই বিড়াল পুষছেন। জি জি। তো এই বিড়াল পোষার কারণে কি কখনো প্রতিবেশীদের কটু কথার সম্মুখীন হতে অনেক হয়েছে? কথা শোনা, অনেক কথা শুনেছি। এর জন্য বসে বসে আমি কান্নাও করেছি। একদিন আছে সব বিড়ালগুলো বস্তার মধ্যে ভরে দিয়েছি যে ফেলে দিয়ে এসে নিয়ে যায়। তারপরে এখনো কি বলে, হয়েছিল? এখনো বলে। পরে আমার ওই বোন ছিল, পরে ও খুলে দিয়েছে বস্তার মুখ। তো তারা যখন হচ্ছে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আপনার মনে কেমনটা কষ্ট লাগে? আমার খুব কষ্ট লাগে যে হচ্ছে হচ্ছে এর আগে যে হচ্ছে এরকম ইট মারেছে, এরপর নাক মুখ দিয়ে রক্ত বেরোইছে, কষ্ট লাগেছে তখন। ঠান্ডা ঠান্ডা লাগলে হসপিটালেও আমি নিছি, পশু এই হসপিটালে নিয়েছি। এটার জন্য অনেক লোক অনেক কথা বলেছে। বিড়াল হাসপাতালে নিয়ে গেছে, আমি কুষ্টিয়া জেলা হাসপাতালে, এই মানে পশু হাসপাতালে নিয়ে গেছি। Please subscribe my channel, click on the bell icon and get daily video notification. And don't forget to like my video for my hard work.